তাদের প্রতি কোন ইমানদার বান্দা সম্মান প্রদর্শন করতে পারে না। জীবিত অবস্থায় তাকে সম্মান করা যাবে না মৃত্যুর পরে তাকে সম্মান করা যাবে। ওয়ালা তাকুম আলা কাবরি, এবং তার কবরের উপর তুমি সম্মানার্থে দাঁড়ায় না, তার কবর জিয়ারত করা যাবে। কেন? ইন্নাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেননা তারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি অবিশ্বাস করেছে। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস তাদের অন্তরে ছিল না, রাসূলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস তাদের অন্তরে ছিল না। সারাটা জীবন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ভিতর দিয়ে কাটিয়েছে। যারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে চায়, তাদের বিরুদ্ধে এই সকল প্ল্যান প্রোগ্রাম ছিল, কার্যক্রম ছিল। ওয়ামাতু, এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এবং তারা ফাসিক, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, আল্লাহর বিধিবিধানের উল্টা চলেছে। এই ফাসিক, এই কাফের, এই মুশরিক, এই মুনাফিক, কয়টা বলেন? ফাসিক, কাফের, মুশরিক, মুনাফিক। ওয়ালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আর তোমাদেরকে যেন ধাবিত না করে, মুগ্ধ না করে, তাদের দিকে যদি তুমি মায়েল না হও। কোন দিকে? বিআমওয়ালিহিম, তাদের সম্পদের দিকে, ওয়া আওলাদিহিম, তাদের সন্তান সন্ততি। যারা বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের উল্টো চলেছে, সুন্নাহর উল্টো চলেছে, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হোক তার কখনো তারা চায়নি, কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক যোগ্য সন্তান সে দুনিয়াতে রেখে গেছে। আল্লাহ তাআলা বলেছেন তাদের এই অনেক সম্পদের দিকে এবং তাদের ওই যোগ্য সন্তানের দিকে, ধনী সন্তানের দিকে যেন তোমরা কখনো না তাকাও। এই সম্পদ যেন তোমাদেরকে মায়ের না করে, মুগ্ধ না করে, আশ্চর্যান্বিত না করে, তোমরা যেন সেই সম্পদের দিকে আর সন্তানের দিকে ফিরে না থাকো। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা ইচ্ছা যে এই সকল বেঈমানকে, ফাসিক, মুশরিক, মুনাফিক, কাফেরদেরকে তাদের সম্পদ এবং সন্তান দ্বারা দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। ওয়াতাযাহাবা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তারা আত্মতুষ্টির মধ্যে থাকে। তারা কখনো মনে করবে না যে আমরা খারাপ আছি, তারা কখনো মনে করবে না যে আমরা ভুলের মধ্যে আছি, তারা কখনো মনে করবে না যে আমরা সঠিক কাজ করতেছি, বরং তারা মনে করবে যে আমরাই সঠিক আছি। কি বলেন? ফেরাউন কি মনে করছে যে সে সঠিক পথে আছে, অসৎ পথে আছে? নমরুদ কি মনে করছে যে সে ভুল পথে আছে? আবু জেহেল কি মনে করছে যে সে ভুল পথে আছে? বরং আবু জেহেল মনে করতো যে আমি সঠিক পথে আছি, মুহাম্মদ
রাসূল ছাড়া আল্লাহর বাণীও শোনা যাবে না, আল্লাহর মেসেজ ও রাসূল ছাড়া পাওয়া যাবে না। কতগুলো বেওকুফ আছে, অশিক্ষিত আছে, মূর্খ আছে, যারা বলে আমরা হাদিস মানি না, ডাইরেক্ট কোরআন মানি, রাসূল মানি না, আল্লাহ মানি। হাদিস মানে না, কোরআন মানি, এমন হলে বুঝাইতে চায় আমি রাসূল মানি না, আল্লাহ মানি। আরে বেকুব, আল্লাহ তার বার্তাকে তোর কাছে পৌঁছাইছে কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? রাসূল যদি দুনিয়াতে আগমন না করতেন তাহলে কি জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে এসে আল্লাহর বার্তা পৌঁছাইত? সুতরাং রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার মেসেজ, তার বার্তা পাঠিয়েছেন। সুতরাং আল্লাহকে যদি তুমি মানতে চাও, জিবরাইলকে সঠিক করতে হবে। জিবরাইলকে যদি তুমি মানতে চাও, রাসূলকে সঠিক করতে হবে। রাসূলকে যদি তুমি মানতে চাও, সাহাবায়ে কিরামকে সঠিক করতে হবে। সাহাবায়ে কিরামকে যদি মানতে চাও, তাবিঈনকে সঠিক করতে হবে। তাবিঈনদেরকে যদি মানতে চাও, পরবর্তী সালাফে সালেহিনদেরকে সঠিক করতে হবে। তাদেরকে যদি তুমি মানতে চাও, বর্তমানে যারা কোরআন সুন্নাহর উপরে নিজেরা ঈমান এনে, নিজেরা আমল করে মানুষকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করতেছে, তাদেরকে মানতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? এই আলেম ওলামা ছাড়া, এই আল্লাহওয়ালা পীর বুজুর্গ ছাড়া তুমি কোরআনের দিশা কোত্থেকে পাবে? কোরআন পড়ার সময় যে আদবের সাথে বসে পড়তে হবে, কোরআন পড়ার সময় যে ওযু করে কোরআন পড়তে হবে, কোরআন পড়ার সময় যে এর প্রতি ভক্তি রাখতে হবে, এই শিক্ষাটা তুমি যদি কোনো আল্লাহ আয়াত সহজে না যাও, কোরআন কি তোমাকে বলে দেবে? আর যদি তুমি আল্লাহর সহবত ছাড়া, কোনো আলেম ওলামার সংস্পর্শ ছাড়া লাইব্রেরি থেকে কোরআন কিনে, তরজমা কিনে, তাফসীর কিনে নিজে নিজে পড়তে থাকো, কোরআনের শেষ পর্যায়ে গিয়ে যখন তুমি দেখবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন ওই ব্যক্তি স্পর্শ করতে পারবে না যে পবিত্র নয়, ওযু করে নাই। এই আয়াত তো কোরআনের শেষাংশে, এর আগ পর্যন্ত যেই আয়াতগুলো পড়ছে এগুলো ওযু ছাড়া। তাহলে কোরআন যদি তুমি ওযু ছাড়া পড়ো, নামাজ যদি তুমি ওযু ছাড়া পড়ো, সিজদা তুমি ওযু ছাড়া যদি দাও, তাহলে কি আল্লাহর হুকুম পালন করা হলো না লঙ্ঘন করা হলো? আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করবে তাদেরকে ইসলাম ফাসিক বলে। কি বলে? আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলে। সুতরাং ফিসক থেকে বাঁচার জন্য, ঈমানকে সঠিক জায়গায় আনার জন্য, আল্লাহর হুকুম রাসূলের আনুগত্যে পরিপূর্ণ আসার জন্য আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া উপায়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে কি করতে হবে? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ ওয়ালাদের সাথে থেকে এদের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়াজাহিদু মা রাসূলিহি, এবং তোমরা যুদ্ধ করো রাসূলের পক্ষে থেকে, আল্লাহ ওয়ালাদের পক্ষে থেকে। ইস্তাআযানাকা উলুত তাওলাতুহুম, এই
ইসলামের পক্ষে থাকার সুযোগ রয়েছে, আল্লাহর পক্ষে কথা বলার যুদ্ধ করার সুযোগ রয়েছে, টাকাও আছে, পয়সাও আছে, শারীরিক সক্ষমতাও আছে। তারপরেও তারা শুধুমাত্র মন না চাওয়ার কারণে অথবা গোষ্ঠীর লোকদের প্ররোচনার কারণে সত্যের পথ থেকে দূরে থাকতেছে, হকের পথ থেকে দূরে থাকতেছে এবং ঘরে বসে থাকতেছে, আল্লাহর পথে ঘুরতে যাচ্ছে না। এবং তারা বলতেছে, যারা না আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে হুজুর জিহাদের পথে গাইবেন না, আল্লাহর পথে গাইবেন না। এমনি নামাজ আমরা পড়তেছি, এমনি মসজিদে আপনার বয়ান শুনে ভালোই লাগে, শুক্রবারে আপনার ওয়াজ আমরা খুব মনোযোগের সাথে শুনি, ওয়াজ মাহফিলে নবী ইসলাম ওয়ালি করি, মিজানুর রহমান আজহারি, আবু মোহাম্মদ আদনান, আরো অনেক বড় বড় বক্তা আছে, তাদের ওয়াজ আমরা রেগুলার ইউটিউবে শুনি, আমাদের ভালো লাগে, চেষ্টা করি আমল করার। কিন্তু হুজুর ওই বাতিলের বিরুদ্ধে আপনি যখন মিছিলে থাকবেন, ওইখানে যদি আমরা যাই তাহলে আমাদের দলের লোকরা আমাদের বিরুদ্ধে গিয়ে আর সুযোগ সুবিধা পাবো না, তাদের সাথে আর মিশতে পারবো না, বিভিন্ন জায়গা থেকে আমরা কি হয়ে যাবো, বঞ্চিত হয়ে যাবো। এই জন্য ওই জিহাদ ফি সাবিলিল্লাহর কোনো কাজে আপনি আমাদেরকে জারুনি নাকুম মাআল কাঈদিন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা যারা ঘরে বসে আল্লাহর ইবাদত করতেছে তাদের সাথে থাকতেছি। কাঈদিন ফি আন সাবিলিল্লাহ তাদেরকে বলা হয় যারা অপারগতাবশত আল্লাহর রাস্তায় যেতে পারবে না। অবলা নারী, শিশু, রোগে আক্রান্ত ব্যক্তি, কয় প্রকারের মানুষ? অবলা নারী, আর কি শিশু আর রোগাক্রান্ত ব্যক্তি, এদেরকে আল্লাহ তাআলা জিহাদে না যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। লাইসা আলাল আ'রাজ হারাজুন, যারা ল্যাংড়া হবে, খোঁড়া হবে, সুস্থ হবে, হাঁটাচলা করতে পারবে না, দৌড়াইতে পারবে না, তারা যদি জিহাদের ময়দানে না যায়, রাজপথে না নামে, তাতে কোনো অসুবিধা নেই। ওয়ালা আলাল মারিজি হারাজ, যারা অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে গিয়ে সে সঠিকভাবে পারফরমেন্স করতে পারবে না, তাদেরও আল্লাহর পথে, রাজপথে, যুদ্ধের পথে নামার প্রয়োজন নেই, অনুমতি রইল। আর যারা শিশু, যারা তাদের উপর তো শরীয়তের কোনো হুকুমই বর্তায় না, যারা নাবালেগ, ইসলামের দৃষ্টিকোণ থেকে যাদের বয়স 15 বছরের কম, তারা নাবালেগ শিশু। যদিও রাষ্ট্রীয় আইন এখানে মাতব্বরি করে কোরআনের উপর 15 বছরের জায়গায় 18 বছর বানাইছে, এটা কোরআনের সাথে ধৃষ্টতা করা হয়েছে। 18 বছর বয়সে মানুষ বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, এটা আসলে আপনারা নিজেরাই জানেন যে এটা ভুল। কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, কিয়াস, যুগ যুগ ধরে এইটার উপরে ইমাম আবু হানিফার গবেষণা, এইটার উপরে ইমাম মুহাম্মাদের গবেষণা, ইমাম মালিকের গবেষণা, ইমাম আহমদ ইবনে হাম্বলের গবেষণা, ইমাম শাফিঈর গবেষণা, সকল আইম্মায়ে কেরাম এই ব্যাপারে গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছেন। যুগ যুগ ধরে সেই সিদ্ধান্ত চলে আসতেছে যে অপ্রাপ্ত বয়স্ক মানুষ যদি তার মধ্যে প্রাপ্ত বয়স্কের
যেটা দিয়ে মেডিকেল সায়েন্স প্রমাণ করবে যে সে প্রাপ্তবয়স্ক, এটা যদি না হয় তাহলে 15 বছর পূর্ণ হইলে তাকে প্রাপ্তবয়স্ক ধরবে। আর এখন যে যুগ জামানা, যেভাবে মানুষ তাড়াতাড়ি বেড়ে উঠতেছে, এই তো গতকাল একটা খবর শুনলাম, 5ম শ্রেণীর ছেলে তৃতীয় শ্রেণীর একটা মেয়েকে দিয়ে পালায় দিয়েছে। এখনো যদি রাষ্ট্র বলে যে না 18 বছরের নিচে কি হয় না, এটাও হয় না, তাহলে কি সেই কথাটা সঠিক হবে? আর কোরআনের আলোকে যখন কোনো আলেম এই কথা বলবে যে হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে বলবে, ভাই রাষ্ট্র বড় না আল্লাহ বড়? যারা এই রাষ্ট্রের আইন সংবিধানের বিধিবিধান প্রণয়ন করেছে তারা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে? কথা বলেন না কেন? সুতরাং আমরা কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, ইসলামের পক্ষ থেকে তাদের বিরোধিতা করতেছি না, বরং তাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদের এই ভুলগুলো তোমরা সংশোধন করে নাও। কোরআন যেটা বলেছে ওইটাই সঠিক, আর তোমরা যেটা বলতেছো এটা ভুল, এটা ঠিক, এখান থেকে ফিরে আসো। সুতরাং যারা নাবালেগ, অপ্রাপ্তবয়স্ক, তাদের আল্লাহর রাস্তায় বের হওয়ার প্রয়োজন নেই, লড়াইয়ের ময়দানে যাওয়ার প্রয়োজন নেই, আন্দোলন সংগ্রামে বের হওয়ার প্রয়োজন নেই, মিছিল মিটিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। যারা এটা প্রাপ্তবয়স্ক 15 বছর পার হয়েছে, তারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সকল প্রকারের যুদ্ধ, জিহাদ এবং সংগ্রামে অংশগ্রহণ করবে। এইটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা, ওয়াজাহিদু মা রাসূলি, তোমরা রাসূলের পক্ষে, রাসূলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো যারা মুনাফিকি অন্তরের ভিতরে, তারা বলে যে না, যারা না নাকুম মাআল কাঈদিন, যারা অনুমতি নিয়ে ঘরে বসে থাকে আমাদেরকে তাদের সাথে থাকতে দিন। রদু, এবং তারা সন্তুষ্ট থাকে বিআইয়াকুন মাআল খাওয়ালিফে, যে তারা পিছনে বসে থাকবে, ঘরের ভিতরে বসে থাকবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরোবে। বাস্তবতা হলো ওয়াতুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা হিদায়াতের ব্যাপারে মোহর মেরে দিয়েছেন যে এরা হিদায়াত পাবে। আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন যে তারা হিদায়াত পাবে না। অথচ তারা অধ্যয়ন করে না। লাকিনের রাসূল, কিন্তু আমার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং তারা যারা রাসূলের সাথে ঈমান আনয়ন করেছে, রাসূলের আহ্বানে সাড়া দেয়, রাসূল বদরে যেতে বললে তারা বদরে যায়, রাসূল উহুদে যেতে বললে তারা উহুদে যায়, রাসূল খন্দকে যেতে বললে তারা খন্দকে যায়, রাসূল তায়েফে যেতে বললে তারা তায়েফে যায়। রাসূল যত জায়গায় তাদেরকে আহ্বান করেছে, আল্লাহ রাসূল তার জীবদ্দশায় মাত্র 9টি বছরের মধ্যে 177টা যুদ্ধ পরিচালনা করেছেন। তার মধ্যে 27টার মধ্যে নিজে অংশগ্রহণ করেছেন, আর 150টার মধ্যে সাহাবায়ে কেরামের জামাত পাঠিয়েছেন। সুতরাং রাসূলের আহ্বানে সাড়া দিয়ে রাসূলের দুশমনের বিরুদ্ধে যত সংগ্রাম, যত অভিযান পরিচালিত হয়েছে, যারা রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, লাকিনির রাসূল, আর আমার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং ওই সকল ঈমানদাররা যারা রাসূলের সাথে ঈমান এনেছে, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা তাদের নিজেদের সম্পদ দিয়ে এবং তাদের নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। ওয়াউলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্যই রয়েছে সকল প্রকারের কল্যাণ। তাদের জন্য কি রয়েছে বলেন? সকল প্রকারের কল্যাণ। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল কাম করবে। হোক তারা সংখ্যায় কম, থাক
তাদের দুর্বলতা, না থাক তাদের অস্ত্র, না থাক তাদের সম্পদ, না থাক তাদের অস্ত্রের ঝঙ্কার, কিন্তু আল্লাহ বলতেছেন এরাই কি হবে বলেন? সফল কাম হবে। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, যেই জান্নাতের মধ্যে তারা চিরদিন অবস্থান করবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো তাদের মহা পুরস্কার, মহা সফলতা। জান্নাত লাভ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও চিরপরিত্রাণ, চির জান্নাতের এই মহা সফলতা আমরা সকলেই চাই না চাই না বলে? যদি চাই তাহলে কি করতে হবে? সকল দ্বিধা দ্বন্দ্বকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে। কাদের সাথে থাকতে হবে বলেন? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের বিদেশের কথা বাদ দেন, আমরা যে দেশে বসবাস করতেছি আমাদের দেশের কথা বলেন, আমাদের দেশে হকের ঠিকানা এক নাম্বার হলো হাক্কানি উলামায়ে কেরাম, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেরা আমল করে মানুষকেও আমলের উপর আহ্বান করে। কওমি মাদ্রাসাগুলো। দুই নম্বর হলো দাওয়াতে তাবলীগের মেহনত, এটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলতেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী সারা দুনিয়াতে এই দাওয়াতের কাজ পরিচালিত হচ্ছে। তিন নম্বর হলো হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ। এই তিন প্রকারের আহ্বান যেখানে রয়েছে, আর এই তিন প্রকারের ব্যক্তিদের আহ্বানে যে রাজনৈতিক সংগঠন রয়েছে, এগুলোতে যদি আমরা সাড়া দেই তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক হেদায়েতের পথ অনুধাবন করে বুঝে সেই পথে চলবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া